যমুনা টেলিভিশনে খবর প্রচারের পর বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম পাড়ার ৩৫০ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ। অসুস্থদের চিকিৎসাও দিয়েছে ত্রাণের সাথে যাওয়া মেডিকেল টিম। বাটিং মার্মা তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আখলাকুস সাফা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গেল বছরের বন্যা আর পাহাড় ধসের পর এবারের বন্যা আর অতিবৃষ্টিতে তীব্র খাদ্য সংকটে রেমাক্রির দুর্গম পাহাড়ি এলাকার মানুষ। সরেজমিন পরিস্থিতি দেখে এসে ১৩ সেপ্টেম্বর এই রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন। কিছুই নাই। বাঁশকুড়ু খেতে যে বাঁশকুড়ু নিয়ে সিদ্ধ করে ওতে খায় বলে লবণ দেয়। ১৮ সেপ্টেম্বর সীমান্তবর্তী ওই ৩ ওয়ার্ডের রিজার্ভ এলাকায় ত্রাণ নিয়ে রওনা দেয় যমুনা টিভি সহ স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা। এ কাজে হাত বাড়িয়ে দেয় সচেতন যুব সমাজের গড়া স্বেচ্ছাসেবক দল ও হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেয়ার গিভার্স টিম ও বান্দরবান হেডম্যান কারবারি কল্যাণ পরিষদ। থানচি থেকে ২৫টি ইঞ্জিন বোটে যাত্রা শুরু করে প্রথম দিন বড় মোদেকে পৌঁছায় ত্রাণ দল। পথে ছিল নানা প্রতিবন্ধকতা। আমাদের থানচি উপজেলার অলমোস্ট ২১টা পাড়ার জনগণের যে খাদ্য ঘাটতি হয়েছে, সে কারণে আমরা যখন জানতে পেরেছি যমুনা টিভির মাধ্যমে, এটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জন সাহায্যের মাধ্যমে আমরা অনেকগুলো ত্রাণ পেয়েছি। পরের দিন সকাল ৮টায় আবারও যাত্রা সীমান্তবর্তী বুলুপাড়ায়। পৌঁছাতে হয়ে যায় বিকেল। পরের দিন সকালে বিভিন্ন পাড়ার মানুষ জড়ো হয় সেখানে। খাদ্যের পাশাপাশি দেয়া হয় তাদের চিকিৎসা সেবা। ৫৭ বিজিবির সহায়তায় ৭টি স্পটে চলে ত্রাণ ও চিকিৎসা সেবা কার্যক্রম। গত বছরে বন্যা ও পাহাড় ধসে অনেকেরই জুম ফসল ভেসে যায়, ঘরে তুলতে পারেনি। এ বছরেও অতিবৃষ্টির কারণে নদীর স্রোত থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় খাদ্য সংকটে ছিল ২ মাস ধরে। আপনাদের সহযোগিতা পেয়ে খুশি এবং ধন্যবাদ জানাই। আমার জুমের ফসল ঘরবাড়ি বন্যায় ভেসে গেছে, খুব কষ্টে আছি। আপনাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই। থেকে যে লোকটা আসতেছে আমাদেরকে গরিব দুঃখের মানুষদেরকে চাউল আর নাপি ওষুধপত্র দিতেছে, এটা খুব আমরা খুশি আছি। ডাক্তার কিংবা ক্যাম্পের স্বাস্থ্যকর্মী আসা খুবই অসম্ভব ব্যাপার। আমরা যে নিজে আসছি এখানে, এমনি পথটা অনেক কঠিন। আসা যে আমরা আসছি এখানে অনেক দূরের কঠিন দুর্গম একটা পথ, অনেক খরচ করার পরও তারপরও আসতে গিয়ে যে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। সেজন্যই হয়তো হেলথ ক্যাম্প কিংবা ক্যাম্প করতে আসা অনেক কঠিন ব্যাপার, অনেক রিস্ক নিয়ে আসতে। আসার পর আমরা আসলাম, এসে দেখলাম যে এখানে অনেক রোগী আছে। সবাই সম্মিলিতভাবে যতটুকু পেরেছি এখানকার লোকদের মাঝে আমরা কিছু খাদ্য বিতরণ করেছি, কিছু কাপড় চোপড় এনেছি, সেটাও আমরা বিতরণ করেছি। বিভিন্ন পাড়াতে ত্রাণ দিয়ে এসেছি। আমরা সবাই দেখলাম যে আসলে এই ওনাদের জন্য ত্রাণ খুব জরুরি ছিল। এবছরও নষ্ট হয়েছে সেখানকার জুমের ফসল, তাই আগামী বছরও খাদ্য সংকটের শঙ্কা আছে। স্থানীয়রা চান এ সংকটের স্থায়ী সমাধান হোক। আখলাকুস সাফা, যমুনা নিউজ।